ঘরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠল। জয়ন্ত পিছন ফিরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু তার আগেই সে অচেতন হয়ে পড়ল। তার ঠোঁটের কোণে একটা ছোট্ট ফাটল দেখা দেয়। তারপর সেই ফাটলটা ধীরে ধীরে বড় হতে থাকে। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরেও যখন জয়ন্তর কোনো শব্দ পাওয়া যায়নি, তখন দরজা ভেঙে ঘরে ঢুকতে বাধ্য হলো বাড়ির লোক। ঘরের মেঝের উপর পড়ে আছে জয়ন্তর নিথর দেহ। অবশ্য বলা ভালো, দুভাগে বিভক্ত একটা দেহ। আর ঘরের দেওয়াল পুরোটাই লাল রঙের ঢাকা পড়ে গেছে, যেন কেউ ঘরটাকে রক্ত লাল রঙের রাঙিয়ে দিয়েছে।